দিন সেদিনকার মোটামুটি আমার দোকানটা ভেঙে দিয়েছিল, আমার পাশে যেই দোকানটা ছিল সেটা ভেঙে দিয়েছে। বিরিয়ানির রাইসটা দেখো যথেষ্ট লং রেঞ্জ রয়েছে আর বেশ অয়েলি বিরিয়ানি। আমার 2020-তে এটা ইচ্ছাই ছিল যে 2020-তে আমি মোমোর দোকান দেবো, বিরিয়ানি দেবো কখনো ভাবিনি। বিরিয়ানির রাইসটা না প্রপারলি কুকড হয়েছে, যথেষ্ট সুন্দর বিরিয়ানির মশলার গন্ধ রয়েছে, মিঠা আতর, তার সঙ্গে কিন্তু গোলাপ জল, কেওড়া ওয়াটার সবকিছু কিন্তু পরিমিত দিয়েছে। এই বোন কিন্তু নিজের হাতে এই বিরিয়ানিটা পুরোপুরি তৈরি করছে, খেতে যথেষ্ট ভালো। বড় বড় জায়গা তো আমরা অনেক বিরিয়ানি খেয়ে এসেছি, অবশ্যই সেই বিরিয়ানির সঙ্গে বিরিয়ানি তুলনা করা যায় না। আলুটা কিন্তু দেখে দারুণ লাগছে, মানে দেখে তো মনে হচ্ছে সুন্দর সেদ্ধ হয়েছে, আর ওটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়েছে। নুন বলো, মশলাপাতি বলো, সবকিছু একদম পরিমিত দিয়েছে। 20 টাকার বিরিয়ানির সিরিয়াসলি কোনো রিভিউ হয় না। কোনো রিভিউ কি হয় তোমরা বলো? সিরিয়াসলি হয় না, বাট দিলাম কেন, আমার সত্যি ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। একটা মেয়ে 22 বছর মাত্র বয়স, এই বয়সে এতটা স্ট্রাগল করছে, আমরা পারি না একটু এই বোনটাকে সাপোর্ট করতে? এবার আসা যাক চিকেনে। কোনো ছিবড়ে ভাব নেই চিকেনের মধ্যে, একদম চিকেনটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে, চিকেনটার মধ্যে মশলা একদম ঠিকঠাক ঢুকেছে। তোমরা যদি এই শর্মিষ্ঠা বোনের হাতের, মানে মাত্র 22 বছরের ক্ষুদে ব্যবসায়ীর কাছে বিরিয়ানি খেতে চাও, তোমাদেরকে অবশ্যই আসতে হবে বালিতে। প্রতিদিন খোলা, শুধু স্যাটারডে অফ। লোকেশন হচ্ছে বালি, যেরকম বালি স্টেশন থেকে যারা আসবে তারা হচ্ছে বালি স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি এসে টোটো পাবে, বলবে যে শিল্পশ্রী বড় ঠাকুরের মন্দিরের সামনে যাব, তাহলে ওখান থেকে হেঁটে একটুখানি। আর যারা ডানকুনি বা শিয়ালদার থেকে আসবে, শিয়ালদার থেকে আসলে বালি হল্টে নামলে ওখানে টোটো ধরলে শিল্পশ্রী বড় ঠাকুরের মন্দিরের সামনে, তারপরে এখানে চলে আসবে। আর ডানকুনির দিক থেকে যারা আসবে তারাও হল্ট অথবা রাজচন্দ্রপুরে নামতে পারে। হ্যাঁ, ওখানে নেমে ওই টোটো ধরে একই জায়গা।